ব্রেকিং নিউজ, টিকিট না পেয়ে দল ছাড়ার হুঁশিয়ারি বিধায়ক মনিরুল ইসলামের। এসআইআর এর সময় খুব ভাঙচুর করেছিলেন যে মনিরুল ইসলাম, তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়ার হুঁশিয়ারি দিচ্ছেন মনিরুল। তৃণমূলের বিরুদ্ধে মনিরুল ভোটে লড়বে, ফারাক্কা থেকেই ভোটে লড়ার হুঁশিয়ারি, তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল। কি বলছেন মনিরুল ইসলাম, শুনবো। একটা জিনিস আমাকে বলির পাঠা করা হলো ফারাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে, সেটা হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ভালো নজরে নেয়নি। আমার হিন্দু মেম্বার আমাকে ফোন করেছেন, দাদা না বললে পারছি না, আর বলতেও খারাপ লাগছে। এইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের রহিমের নাম শুনছে তখন একরকম হচ্ছে, রহিমের নাম শুনছে একরকম হচ্ছে। আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। বাবু 30 সেকেন্ড। মনিরুল বলছেন আমাকে ব্যবহার করে নিল, বলির পাঠা করে দিল, আমি আর লড়বো না, আমি উল্টে তৃণমূলের বিরুদ্ধে লড়বো। 30 সেকেন্ড। না, কিশলয় অসন্তোষ টিকিট না পেলে সব দলেই হয়, এটা নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু তৃণমূল যে পরিস্থিতিতে আছে সেটা চিন্তার কারণ হতে পারে, এই অসন্তোষ এই সময় হওয়াটা। আসলে 2021-এর নির্বাচন দেখুন, তৃণমূলের সাথে বিজেপির ফারাক কত, 58,52,506 ভোটের ফারাক। আর এবার এসআইআর-এর পর কত লোকের নাম এখনো ভোটার লিস্টে নেই? 1,23,00,000। 1,23,00,000 কজন শেষ পর্যন্ত থাকবে আমরা শেষ পর্যন্ত জানতে পারবো। এটাই তৃণমূলের ঘুম কেড়ে নিয়েছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বাধ্য করেছে বিজেপির ভোট আমাদের দিকে আসবে। কিন্তু এখন তো মনে হচ্ছে বিজেপির ভোট তো ছেড়ে দিন, তৃণমূলের ভোট কি তৃণমূলের কাছে থাকবে, সেটাই বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন উস্কানিমূলক কথাও বলেছেন। আমি স্যারের কাছে এবং নবনীতার কাছে আসার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য শোনাতে চাই, যেটা এই মুহূর্তে শোনা গুরুত্বপূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা কখন বলছেন? আজকে লিস্ট প্রকাশের সময়। কি বলছেন তিনি, শুনুন। এবার যদি ডিজাস্টার হয় কে দেখবে? ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে আমি ফুল কোঅপারেশন করব, কিন্তু মনে রাখবেন জীবনে অভিজ্ঞতার একটা দাম আছে। কিশলয় অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র, আজকের প্রশ্ন, আমি কিশলয় প্রশ্ন করছি, আমার ব্রহ্মাস্ত্র আজকের আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি। কমিশনের চাপে চিড়েচাপটা হয়ে কি উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন দাঙ্গার কথা বলছেন, কেন হিংসার কথা বলছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।